দেখো আজকে কিন্তু সকালে মুখ টুক ধুয়ে চলে এসেছি মন্দিরে। তো সকালে ভিডিও শুরুতেই মন্দিরের দর্শন করলে আশা করি তোমাদেরও দিনটা ভালো কাটবে, আমারও কিন্তু দিনটা ভালোই কাটবে। সকালে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে চলে এসেছি প্রত্যেক দিনকার মতো মন্দিরে মারুলি দিতে। তো সব জায়গাতেই মারুলি কিন্তু আমার দেওয়া হয়ে গেল, কালী মন্দিরে, শিব মন্দিরে, হরি মন্দিরে, এইখানে। আর আজকে কিন্তু একটু লেট হয়ে গেছে, দেখো আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আজ একটু ঘুমিয়ে গেছি, মানে 5টার সময় উঠলাম, উঠে মুখ টুক ধুলাম। আর মারুলি দিতে আসি তো, ঘরে তো এরকমই নাইটি পরি, কিন্তু মারুলি দিতে এলে যেহেতু বউ, তার জন্য আমি কিন্তু সকালে একটু শাড়ি পরার চেষ্টা করি। শাড়ি টাড়ি পরতে একটু লেট হয়, এই জন্য আজকে উঠে হচ্ছে একটু লেট, এই জন্য একদম পরিষ্কার হয়ে গেল। মন্দিরে দিয়ে চলে আসে প্রত্যেক দিনকার মতন আবার বাবা শিবের মন্দিরে চলে এসেছি। আর কালকে যেহেতু রাস পূর্ণিমা ছিল, এখনও চাঁদটা ডুবেনি, পরিষ্কার চাঁদটা বোঝাচ্ছে। তো মারুলে দিয়ে দিচ্ছি, আর গোবরটা আমি এখান থেকে পেয়ে যাই, আর কলতলা থেকে প্রত্যেক দিন টাটকা জল নিয়ে নিই। তো আর মারুল দিয়ে পরে মন্দিরটা একটু মতো ধুয়ে দিই, কারণ সকালে মন্দিরে জল দেওয়া একটু নিয়মও আছে। সকালেই দেখবে মন্দিরে সকালে চৌকাটাতে জল দেয়। আর এই এটা কিন্তু শিব পুকুর, এটার শিব সামনে আছে, এই জন্য এই পুকুরটার নাম শিব পুকুর। আর জল কিন্তু পরিষ্কার, আর দেখো সিঁড়ি বাঁধা ঘাট আছে। আর জল কিন্তু কেউ স্নান টান কিচ্ছু করে না, একটু থালা বাসন হয়তো ধুলেও ধোয়, কিন্তু স্নান টান কেউ কিচ্ছু করে না এই পুকুরটাতে। আর ঠাকুরকে পুজো করতে জলও নেয় না, ওই কলতলা থেকেই সবাই জল নিয়ে বাবার মাথাতে দেয়। আর সুন্দর লাইট জ্বলছে। তো চলো, মারুলি দেওয়া হয়ে গেল, ঘরেও মারুলি দিলাম, আর ধূপ জল দিলাম, আর গোবর জল গোটায় ছড়ালাম। আর আমার বাইকটা বলছে আবার, অটোটা তো নেই এখন, কালকের থেকে দিয়েছে গ্যারেজে, একটু খারাপ হয়েছে, তো গ্যারেজে সারতে দেওয়া আছে, ওর জন্য অটোটা নেই। তাহলে চাকাতে জল টল ধূপ টুপ দেওয়া হয়নি। আর প্রত্যেক দিন এখন সকালেই চেষ্টা করছি যে ঠাকুরের বাসনপত্রগুলো সকালে পীতাম্বরী পাউডার দিয়ে সুন্দর করে মেজে ঘষে নিচ্ছি, তাহলে স্নান টান করে এক বালতি জল নিলেই পুজোটা তাড়াতাড়ি করতে পারছি। আর ঠাকুরের বাসনগুলো প্রত্যেক দিন আমি পীতাম্বরী পাউডার দিয়ে সকালেই ধুয়ে নিই। আর ঠাকুরের বাসনগুলো সুন্দর, প্রত্যেক দিন একদম পিতলের বাসনগুলো চকচক করে নতুনের মতো লাগে। আর আর এটা তো দামোদর মাস, আর কালকে রাস পূর্ণিমা ছিল, সুন্দর কিন্তু কীর্তন হচ্ছিল, আর রাতের দিকে আর ভিডিও করা হয়নি। তো আর এই মাসটাও কিন্তু খুব ভালো। তো আর যারা আমার ভিডিও দেখছো, তো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা একটা কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার ভিডিও করার উৎসাহ আরও বাড়িয়ে দেয়। বন্ধু হয়ে পাশে থাকো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখো এখানে আমি চৌকাটাতে মারুল দিয়েছি, গোটায় গোবর জল ছড়া দিয়েছি, গেটটা লাগিয়ে দেবো আর কি। এখন কেউ তো ওঠেনি, আমি প্রত্যেক দিন এখান থেকে ফুল তুলতে আসি। আজ না সব ফুল তুলে নিয়ে চলে গেছে, কত ফুল মাটিতে পড়েছিল, এইটুকু ফুল হয়েছে আমার আজকে। তারপরে ঠাকুরের জায়গাটা ধোয়া, বাসনগুলো উপর করা। আর এই বালাজির এই অনেক বড় প্যাকেটের এই ধূপটা নিচ্ছে, অনেকগুলো কাঠি আছে, প্রায় 1 মাস মতো হয়ে যাবে। প্রত্যেক দিন তো 5-6টা করে কাঠি লাগে। একবার ধরো সকালেই ধূপ দিচ্ছি 3-4টে, আবার স্নান করে দিচ্ছি, আবার সন্ধ্যাবেলায় দিচ্ছি, তো অনেক ধূপকাঠিও লাগে। তো একটা বড় প্যাকেটে রান্না করাইছি, তাহলে হয়তো 1 মাস হয়ে যাবে। তো এখন সকালে ধূপ দেখিয়ে দিচ্ছি, জায়গাটাও মানে যখন ঘর মুছি তখন তো বাসি কাপড়ে থাকি, তখন আর এই দিকটা মোছা হয় না, ওই জন্য কাঁচা কাপড়ে থাকলেও ঠাকুরের জায়গাটা মুছে ঠাকুরের বাসন টাসন সব কিছু রাখলাম। আর আজকে দেখো প্রত্যেক দিন তোমাদের সাথে শেয়ার করি, অন্ধকার থাকে, আর আজ দেখো একদম পরিষ্কার হয়ে গেল। আজ অনেকটা লেট হয়ে গেছে, মানে 4:30টার দিকে উঠলে পরে না ঠিকঠাক সব কিছু মানে কাজ হয়ে যায় সকালের আগে। আর এই যে আজ 5টার সময় উঠলাম, তারপরে এই কাজগুলো করতে করতে 5:30, আজ 6টার মতো টাইম হয়ে গেল, আকাশটা একদম পরিষ্কার হয়ে গেল। তো এখন ছাদেও একটা মারুলি দিয়ে দিই। আর যে সকালে মারুলিটা দিলাম, এটার কিন্তু আরেকটা নিয়মও আছে, কিন্তু একটু বেলা হলে মারুলিটা আবার জল দিয়ে ধুয়ে দিতে হয়। আর আমি তো নিচে মাঝ উঠানে যেগুলো মারুলি দিলাম, দুয়ারেতে কিছুক্ষণ পরেই দুয়ারে ধারিতে জল দিয়ে দিই, তখন মারুলিটা ধোয়া হয়ে যায়। মাঝ উঠানটাও আমি যখন ছাদটা মুছি, চৌকাটাটা মুছি, তখন মোছা হয়ে যায়, এই মারুলিটাই আমার থেকে যায়। আর এই মারুলিটা আবার কখন ধুই জানো তো, এই মারুলিটা আবার যখন স্নান টান করে এসে তুলসী তলায় জল দিতে আসি, তখন আবার এই মারুলিটা ধুয়ে দিই। যেমন সকালে যেমন মারুলি দেওয়ার একটা নিয়ম আছে,
আর কিছু একটা মানে একটা বেলা কিছুটা হতেই মারুলি কিন্তু ধুয়ে দেবারও কিন্তু নিয়ম আছে। আর সূর্য মামা উঠছে, এবার লাল হয়ে আসছে, বোঝা যাচ্ছে যে সূর্য মামা এবার উঠবে। তো ওই জন্য ধূপও দেখিয়ে দিলাম, গোটাই আমি ধূপ দেখিয়ে দিলাম। আর দেখো তুলসীর চারা, এখানে একটা কোণটাতে একটা সুন্দর তুলসী পোয়া বেরিয়েছে, তো ওইখানটা থেকে তুলসী পাতা সূর্য মামা দেখছো লাল হয়ে সুন্দর এবার উঠছে। আর এইখানে তুলসী পাতাগুলো আমি একবারে তুলসী পাতা তুলে নিচ্ছি এখানে চুটকি বাজিয়ে। তো তুলসী পাতা তোলার একটা নিয়ম আছে, সেইটা বলে বলেই আর কি তুলসী পাতা তুলছি। তো এখানে সুন্দর পাতাগুলো কিন্তু বড় বড়, যেহেতু ফুল তোলা আছে তুলসী পাতাও লাগবে, তো তুলসী পাতা আমি এখানে তুলে নিলাম। আর সূর্য মামা দেখো সুন্দর কিন্তু এবার উঠছে। আর কতদিন যেমন পায়রাগুলোকে চাল দেওয়া হয়নি, তো দেখছি পায়রাগুলো বসে আছে, তা একটু মতন এক মুঠো চাল নিয়ে এলাম, তো দেবার মাঠ থেকে দেখো পায়রা দুটো চলে এলো চাল খেতে। দুটো আস্তে আস্তে 4টে পায়রা আসে, মানে রেগুলার দিলে ওরাও রেগুলার আসে, আর বন্ধ করে দিলে ওরাও আসা বন্ধ করে দেয়। তো